প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে তোমাদের বইয়ের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। এটার কিছু ম্যাথ অংশ আজকে আমরা দেখব। তড়িৎ বর্তনীর ম্যাথ কিছু অংশ আজকে আমরা দেখব। তো শুরুতেই আমরা দেখে নেই যে আজকে কি কি ম্যাথ বা কি ধরনের সমস্যাগুলোর সমাধান আমরা করব। দেখো, এখানে আমি একটা বর্তনী এঁকেছি, ওই পাশে আরেকটা বর্তনী এঁকেছি, অর্থাৎ দুটি বর্তনী, চিত্র 1 এবং চিত্র 2। এই জায়গাটাতে আমি তিনটা রোধকে শ্রেণী সংযোগে যুক্ত করেছি, অর্থাৎ এটা একটা শ্রেণী সংযোগের বর্তনী। আর পাশে 2 নম্বর চিত্রটাতে দেখা যাচ্ছে যে আমরা একটা ফ্যান, একটা লাইট এবং একটা রেফ্রিজারেটর, তিনটা ইলেকট্রনিক ডিভাইস এখানে আমরা ব্যবহার করেছি। আর তিনটা ডিভাইস পরস্পরের সাথে আসলে সমান্তরালে যুক্ত আছে। এবং এখানে এ দিয়ে আমি আসলে অ্যামিটারকে বুঝিয়েছি, আর এখানে হচ্ছে ভি হচ্ছে আমাদের ভোল্ট মিটার, যেটাতে আসলে বিভব, দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করা হয়। তো দেখা যাক প্রশ্নগুলো কি কি। প্রশ্ন হচ্ছে, চিত্র 1 ও চিত্র 2 এর মধ্যে কোনটি বসত বাড়ির জন্য সব থেকে বেশি উপযোগী? আসলে আমরা বসত বাড়িতে কোন ধরনের চিত্র, যেখানে দুটো চিত্র আছে, দুটোর মধ্যে কোনটা আমরা বসত বাড়ির জন্য ব্যবহার করি, সেটা হচ্ছে এখানকার 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, চিত্র 2 এ যদি এ ও ভি এর অবস্থান পরিবর্তন করা হয় তবে চিত্র 2 এ সচল থাকবে কি না, সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। অর্থাৎ আমরা এই ভি কে এ এর জায়গায় আর এ কে ভি এর জায়গায় যদি প্রতিস্থাপন করি, তাহলে আসলে ওই বর্তনী বা চিত্রটা তখনও অ্যাক্টিভ থাকবে কিনা বা সচল থাকবে কিনা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, চিত্র 2 কে এমনভাবে সাজাও যেন এর সব অংশ দিয়ে একই প্রবাহ চলে। অর্থাৎ এটাকে 2 নম্বর চিত্রটাকে এমনভাবে সাজাইতে হবে যেন এটার প্রতিটা, অর্থাৎ এই দিক দিয়ে যে পরিমাণ তড়িৎ যাচ্ছে, এই দিক দিয়েও সেই পরিমাণ তড়িৎ যাবে এবং এই দিক দিয়েও সেই পরিমাণ, একই পরিমাণ তড়িৎ যাবে। তাহলে এটা কিভাবে সংযোগ করলে তাহলে একই পরিমাণে তড়িৎ যাবে, সেটা হচ্ছে তৃতীয় প্রশ্ন। এর পরের প্রশ্নটা হচ্ছে, চিত্র 1 এর বিভব পার্থক্য যদি 220 ভোল্ট হয় এবং এর তড়িৎ প্রবাহ যদি 5 অ্যাম্পিয়ার হয়, তাহলে এর রোধ কত? এটা হচ্ছে একটা অঙ্ক, গাণিতিক ফর্মুলা। আর সর্বশেষ প্রশ্নটা হচ্ছে, চিত্র 2 কে শ্রেণীতে সাজাতে বলা হয়েছে। অর্থাৎ চিত্র 2টা ছিল আসলে কি সমান্তরাল সংযোগে, অর্থাৎ সমান্তরাল বর্তনীতে ছিল, এটাকে শ্রেণীতে নিয়ে যেতে বলা হয়েছে। তো চলো আমরা প্রথম প্রশ্নটার অ্যান্সার করি, দেখি কি হয়। চিত্র 1 ও চিত্র 2 এর মধ্যে কোনটি বসতবাড়ির জন্য উপযোগী? আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আসলে বসতবাড়ির জন্য উপযোগী হচ্ছে শ্রেণী সংযোগের চেয়ে বেশি উপযোগী হচ্ছে সমান্তরাল সংযোগটা। অর্থাৎ শ্রেণী সংযোগে কিছু অসুবিধা রয়েছে, সেই অসুবিধার কথাগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমি আরেকবার তোমাদের সামনে এটা উপস্থাপন করছি। সেটা হচ্ছে যে শ্রেণী সংযোগের ক্ষেত্রে দেখো ওখানে কেমনটা ছিল, আমরা যে চিত্রটা আঁকি, দেখো এইরকম, এখানে আরেকটা হয়তো বা কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস আছে, এই জায়গায় একটা অ্যামিটার, যেটা দিয়ে আসলে আমরা প্রবাহ মাত্রা পরিমাপ করি। ধরো এটা একটু লম্বা করে দিই। ধরো এটা হচ্ছে আমাদের চাবি, এটা হচ্ছে আমাদের উৎস বা ব্যাটারি। সবসময় খেয়াল রাখবে যে ধনাত্মক প্রান্তটা সবসময় বড় রাখবে আর ঋণাত্মক প্রান্তটা সবসময় ছোট রাখতে হবে। এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, এটা হচ্ছে আমাদের ব্যাটারি, এটা একটা চাবি কি, আর এটা হচ্ছে ধরো প্রথম একটা বাল্ব, প্রথম বাল্ব, এটা হচ্ছে দ্বিতীয় বাল্ব এখানে, এটা হচ্ছে তৃতীয় বাল্ব আছে এখানে। তো বলা হলো যে আসলে বসতবাড়ির জন্য আমরা কোন ধরনের সংযোগটা ব্যবহার করব, আমরা এখানে সেই আলোচনায় আসছি। দেখো এই দিক দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, এইভাবে প্রবাহিত হচ্ছে, এইভাবে বিদ্যুৎ যাবে এইভাবে, আবার এই প্রান্তে চলে আসবে। আমরা আগেই বলেছি যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় বিদ্যুৎ তার উল্টো দিকে প্রবাহিত হয়। ইলেকট্রনটা নর্মালি কি হয়, ঋণাত্মকটা ধনাত্মকের দিকে আসার চেষ্টা করে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভের মধ্যে যে একটা আকর্ষণ আছে সেটা করার চেষ্টা করে। তার মানে হচ্ছে ইলেকট্রনটার দিক প্রবাহ, মানে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এই দিকে। আর এই অ্যারো চিহ্ন দিয়ে আমরা বুঝিয়েছি যে এটা তড়িতের প্রবাহ, অর্থাৎ বিদ্যুতের প্রবাহ। তাহলে বিদ্যুৎ প্রবাহ হবে এর উল্টো, যেহেতু ইলেকট্রন এইদিকে হচ্ছে এইভাবে আসবে এইদিকে, ঠিক তার উল্টো দিকে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে তড়িৎ প্রবাহিত হবে কি এইভাবে এই দিকে, অর্থাৎ এখান থেকে এই উৎস থেকে বের হয়ে এই চাবিটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে এই দিক দিয়ে বিদ্যুৎ এই দিক দিয়ে আসবে। আর একটু খেয়াল রাখবো তোমরা যে চাবিটা সাধারণত ধনাত্মক প্রান্তের সাথে দেওয়ার চেষ্টা করবা, এবং এই অ্যামিটারটা তোমরা এমন ভাবে দিবা, অ্যামিটারটা আসলে রোধের সাথে বা ওই যে বৈদ্যুতিক যে বাল্ব বলো বা রেফ্রিজারেটর বলো বা ফ্রিজ বলো, যাই বলো না কেন, এগুলোর সাথে এটা শ্রেণীতে যুক্ত করতে হবে।
অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করতে হবে। এটা আমরা পরের প্রশ্নটাতেই আসছি। আচ্ছা, এবার দেখো, যদি ধরো কোনো কারণে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, এখান থেকে কোনো কারণে ধরো একটা বাল্ব, ধরো যে আমাদের এই 3 নাম্বার বাল্বটা নষ্ট হয়ে গেল, তাহলে বিদ্যুৎ যাচ্ছে যাচ্ছে বিদ্যুৎ যাচ্ছে, মানে আই যাচ্ছে এদিক দিয়ে, প্রবাহ মাত্রা যাচ্ছে, বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে, যে এখানে এসে দেখবে যে তার যাওয়ার রাস্তা নেই। তার মানে কি, সে আর তার সংযোগটাকে সম্পূর্ণ করতে পারলো না, এবং বিদ্যুতের বর্তনীটা যে রাস্তাটা ছিল, পথটা ছিল, সেই কোনো একটা পথে গিয়ে সে বাধা পাচ্ছে, পুরো রাস্তাটা সে সম্পূর্ণ করতে পারছে না। তার কারণে এই বর্তনীটার সংযোগটাই এখানে ডিসকানেক্ট হয়ে যাবে, মানে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো শ্রেণীতে যুক্ত করলে এই ধরনের একটা সমস্যা, কোনো একটা বাল্ব, এই বাল্ব এই বাল্ব এই বাল্ব, কোনো একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায়, তাহলে অন্যান্য যে বাল্বগুলো থাকবে বা অন্যান্য যে ডিভাইসগুলো থাকবে সেগুলো বিকল হয়ে যাবে, মানে সেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায়ের একটা সমস্যা। আর এই সমস্যাগুলোর কারণে আমরা তো অনেক ধরনের বৈদ্যুতিক বাল্ব, ফ্রিজ, টেলিভিশন, লন্ড্রি, বিভিন্ন ধরনের ডিভাইস কিন্তু আমরা ব্যবহার করি। তো কোনো একটা যদি বাল্ব নষ্ট হয়ে যায় বা কোনো একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায় আমাদের, তো পুরো বসতবাড়ি তখন অন্ধকার হয়ে যাবে। এই কারণেই আমরা এই ধরনের সংযোগ বসতবাড়ির জন্য পরিহার করি বা ব্যবহার করি না। এবার আসি আমরা সমান্তরাল সংযোগ। এই সংযোগটাই ধরো 3টা বাল্ব দিয়ে আছে, এখানে মনে করো 3টা বাল্ব দিয়েই আমরা সমান্তরাল সংযোগ করব। দেখো ওখানে যেটা ছিল সমান্তরাল সংযোগের ক্ষেত্রে, ধরো এখানে আমি একটা ফ্যান দিলাম, এখানে আমি একটা লাইট দিলাম, এখানে একটা লাইট, এখানে একটা ফ্যান, আর এখানে ধরো আমি একটা রেফ্রিজারেটর দিলাম। আর এগুলোকে আমি এটাকে এইভাবে, গত ক্লাসে আমি দেখিয়েছি, এইভাবেও দিতে পারি, এইভাবে করে এরকম করে দিতে পারি। এখানে একটা অ্যামিটার, এখানে উৎস, এইভাবে এরকম আমি এই জায়গাটা একটা ভোল্টমিটার দিতে পারি, এখানে একটা ভোল্টমিটার দিতে পারি। ভোল্টমিটারটা আসলে কিভাবে যুক্ত করতে হবে? ভোল্টমিটার হচ্ছে যে যে আমরা যে পরিবাহী ব্যবহার করব বা রোধ ব্যবহার করব, তার দুই প্রান্তে এটাকে সমান্তরালে যুক্ত করতে হবে। ভোল্টমিটারটাকে বর্তনীতে সমান্তরালে যুক্ত করতে হয়, আর অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করতে হয়। এটা তোমরা মাথায় রাখবে। ওকে, তাহলে দেখো যে এইখানে ধরো একটা কোনো একটা কারণে ধরো আমার এই বাল্ব বা এই ফ্যানটা নষ্ট হয়ে গেল, তার মানে কি, এখানকার এই সংযোগটা পুরোটাই বিচ্ছিন্ন হয়ে গেল। তার মানে আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই, তারপরেও দেখো সংযোগটা কিন্তু আমাদের এখনো সচল রয়েছে, কারণ বিদ্যুৎ এদিক দিয়ে যাচ্ছে, বিদ্যুৎ এইভাবে যাচ্ছে, বিদ্যুৎ এই যে যাচ্ছে, রাস্তা কিন্তু দেখো এখনো আছে, এই যে রাস্তা, এই যে রাস্তা, এই যে রাস্তা, এই যে রাস্তা, এখানে এসে আবার মিলিত হয়ে আবার বিদ্যুৎ এদিক দিয়ে আবার এদিকে চলে আসবে। তার মানে তখনও কিন্তু তার রাস্তা রয়েছে, এই কারণে সে তখনও অ্যাক্টিভ, অর্থাৎ এই লাইট এটাও অ্যাক্টিভ থাকবে, এই রেফ্রিজারেটর এটাও অ্যাক্টিভ থাকবে। তাহলে কোনো একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায়, তারপরেও আমরা দেখা যাচ্ছে যে এই সমান্তরাল সংযোগে যদি আমরা বসত বাড়িতে সংযোগটা দিয়ে থাকি, বর্তনী তৈরি করে থাকি বা সংযোগের মেন সেটআপটা দিয়ে থাকি, তাহলে অবশ্যই আমাদের এটাই সব থেকে সুবিধাজনক। কারণ এখানে একটা বাল্ব নষ্ট হলেও দেখা যাবে যে সংযোগটা আমার তখনও সচল থাকবে। এই কারণে আমরা বসত বাড়িতে আসলে সমান্তরাল সংযোগটাকেই ব্যবহার করি, শ্রেণী সংযোগটা ব্যবহার করি না। তাহলে প্রথম প্রশ্নের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এরপর দেখো দ্বিতীয় প্রশ্নটা ছিল যেটা, যে চিত্র 2-এ এ এবং বি যদি আমরা এটার স্থান পরিবর্তন করি, তাহলে কি হবে আসলে? আমরা চিত্র 2 যদি একটু আঁকার চেষ্টা করি, ধরো ওখানে যে চিত্রটা আছে আমরা সেই চিত্রটাই আঁকি। ধরো এখানে আমাদের ভোল্টমিটার ছিল, এখানে একটা ফ্যান ছিল, এখানে একটা ধরো রেফ্রিজারেটর বা একটা লাইট ছিল, একটা লাইট, এটা একটা ফ্যান, আর ধরো এখানে একটা রেফ্রিজারেটর আছে, এখানে একটা রেফ্রিজারেটর রয়েছে। আর এগুলোকে আমরা এইভাবে সংযোগটা দিয়ে দিই। এখানে আমার অ্যামিটার ছিল, এই জায়গাটায় আমার ব্যাটারি, এখানে আমার চাবি ছিল, এটা আমার চাবি, এটা হলো চাবি, এটা হলো ব্যাটারি। তার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কিভাবে? এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এই দিক দিয়েও যাবে, এই দিক দিয়েও যাবে, এই দিক দিয়েও যাবে, এই দিক দিয়েও যাবে, এইভাবে গিয়ে তারা আবার এইভাবে এদিক দিয়ে এইভাবে ফেরত আসবে। ওকে, তাহলে দেখো আমরা আগেই বলেছি যে ভোল্টমিটারটা বর্তনীতে সমান্তরালে সংযুক্ত করতে হয়। কেন? দেখো ভোল্টমিটারে দুটো প্রান্ত থাকবে, দুটো প্রান্ত, এক প্রান্তটা দেখো এই যে এই 3টা রোধের একটা জায়গায়, ধরো এই 3টা রোধ একখানে আছে, আমি আগে চিত্র যেভাবে এঁকেছিলাম, একটা জায়গায় এক প্রান্ত এক পাশে যুক্ত আছে একটা সাধারণ বিন্দুতে, এবং অপর প্রান্তটা এই 3টাকে যুক্ত করে একটা সাধারণ বিন্দু,
তিনটাকে আমি একটু সহজ করে দিই আর তোমাদের জন্য ক্লিয়ার করে দিই। দেখো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এটাকে এইভাবেও লিখতে পারি। ধরো এই তিনটার জন্য একটা বিন্দু আমরা চিন্তা করব, সবগুলো এসে এই এই জায়গাটাতে যুক্ত হবে মনে করো। আচ্ছা এইদিকে দিয়ে দিই, একেবারে নিচে এদিকে এখানে, তাহলে এটা এখানে, এটাও এখানে, তাহলে এটার জন্য এইভাবে করে এইভাবে এটা এখানে, এটা এখানে। এখন এই জায়গা থেকে আমরা এইভাবে সংযোগটা এদিকে নিয়ে আসলাম। এটাও ঠিক এখান থেকে যদি একটু সরিয়ে দিই, দূরে দিয়ে দিই, তাহলে বিষয়টা দাঁড়াবে এইরকম। বিদ্যুৎ এই যে যাচ্ছে, এখানে একটা অ্যামিটার, অ্যামিটার, ব্যাস এই তো। এখন দেখো বিষয়টা তোমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে গেল। দেখো যে এই যে তিনটা রোধ ছিল, এই একটা ফ্যানের জন্য, একটা লাইটের জন্য, একটা রেফ্রিজারেটের জন্য, এই তিনটা দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে এই জায়গাটাতে, আর এই পাশে অপর প্রান্তটা দেখো এই একটা বিন্দুতে মিলিত হয়ে, তাহলে এটা কি সমান্তরালে রয়েছে অবশ্যই। তাহলে এই ভোল্টমিটারটাও দেখো, ভোল্টমিটারের দুইটা প্রান্ত, এক প্রান্তটা একটা সাধারণ বিন্দুতে, অপর প্রান্তটা আরেকটা সাধারণ বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে দেখা যাচ্ছে যে ভোল্টমিটারটাও এদের সাথে সমান্তরালে যুক্ত আছে। কিন্তু এখানে এটা আসলে তাদের সাথে সমান্তরালে যুক্ত আছে। তোমরা যখন আরেকটু বড় হবে তখন দেখবা যে তুল্য রোধ আছে, তুল্য রোধ এখানেও তোমাদের আছে। তুল্য রোধটা হলো আসলে কি, যে এই যে তিনটা আছে এখানে, তিনটার পরিবর্তে এমন একটা রোধ ব্যবহার করা হবে যে রোধটা এই তিনটার জন্য যে মান দরকার বা যে মান ছিল তিনটার, ওই রোধটার মান একাই তা হবে। অর্থাৎ এটা ধরো, এটা যদি আমরা ধরি 10, এটা ধরি মনে করো 15, এটা ধরি মনে করো 20, তাহলে টোটালটার জন্য যেটা হবে, এই টোটালটার জন্য আসলে এটাকে ব্যস্তানুপাতিক আকারে হবে। টোটালটার জন্য যা হবে ওই সবগুলোকে একত্রিত করে যে মানটা পাওয়া যাবে তার একাই সেই মানটা হবে। মানে এমন একটা রোধ এখানে আমরা ব্যবহার করব, তিনটার পরিবর্তে একটা রোধ ব্যবহার করব, সেই রোধটা এদের সবগুলোর জন্য একাই 100, মানে ওই একাই ওই তিনটার মান নির্দেশ করবে এটা। আচ্ছা তাহলে দেখো যে এই অর্থাৎ অ্যামিটারটা এটার সাথে কিভাবে যুক্ত আছে, শ্রেণীতে যুক্ত আছে, কারণ এই সবগুলো মিলে হবে একটা। তাহলে এটার দুই প্রান্ত থাকে, আমরা শ্রেণী সংযোগটা শিখেছিলাম এইভাবে। এখানে যদি ধরো আরেকটা রোধ থাকে, তাহলে এটাকে আমরা এইভাবে যুক্ত করে দিই, তাহলে একটার মাথা আরেকটা পায়ের সাথে, তারপর একটার মাথা, তারপর আরেকটা পায়ের সাথে যুক্ত হয়ে একটা বর্তনী তৈরি করে। ঠিক সেরকম এটার এক মাথা এখানে ব্যাটারির সাথে যুক্ত হয়েছে, অ্যামিটারের এক মাথা ব্যাটারির সাথে যুক্ত হয়েছে, এবং আরেক মাথাটা দেখো ওই রোধগুলোর সাথে যুক্ত হয়ে, তার মানে এটা কি শ্রেণীতে আছে, অ্যামিটারটা এটার সাথে শ্রেণীতে যুক্ত আছে। এবার প্রশ্ন যেটা ছিল, প্রশ্ন ছিল যে এই ভি আর এই এ যদি স্থান পরিবর্তন করে তাহলে আসলে এই বর্তনীটা তখনও ঠিক থাকবে কিনা বা এটা সচল থাকবে কিনা। এটা একটা বোর্ডের প্রশ্ন আসছে তোমাদের বোর্ড বইয়ে, আমি বোর্ডে দেখলাম, এটা বোর্ডে এসেছে, আমি সেটাই আলোচনা করার চেষ্টা করছি। তো দেখো আমরা যদি একটু মানে এক্সচেঞ্জ করে যদি আমরা এই চিত্রটা আঁকি তাহলে কি দাঁড়ায়, তাহলে দেখো এরকম হবে। জাস্ট এখানে আমি এখানে দেখা দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় আলাদাভাবে আঁকবে কারণ তোমাদের মিশানোর উপায় নেই। আমি এখানে মিশিয়ে এটাকে এ করে দিব আর এটাকে আমরা ভি করে দিব, এটা হয়ে যাবে তখন ভি, এটা ভি হয়ে যাবে আর এটা হয়ে যাবে এ। তো আমি আগেই বলেছিলাম যে ভোল্টমিটার অবশ্যই বর্তনীতে সমান্তরালে যুক্ত রাখতে হয়, আর অ্যামিটারকে অবশ্যই শ্রেণীতে যুক্ত রাখতে হয়। তাহলে দেখো এই অ্যামিটারটা আসলে এক প্রান্তটা আরেকটার কমন, একটা নির্দিষ্ট বিন্দুতে, মানে একটা কমন বিন্দুতে বা সাধারণ বিন্দুতে মিলিত হয়েছে, অপর প্রান্তটা আরেকটা সাধারণ বিন্দু, তাহলে কি হলো, এটার সাথে সমান্তরাল যুক্ত আছে, যে সাংঘর্ষিক। আর এতে খুবই অল্প পরিমাণের রোধ থাকে, অল্প পরিমাণে রোধ থাকার কারণে এদের মধ্যে বিদ্যুতের পাসটা খুব বেশি পরিমাণে হবে। যদি রোধের মানটা কম হয়, বিদ্যুৎ প্রবাহের মানটা খুব বেশি হয়, তাহলে খুব বেশি পরিমাণে রোধ এদিক দিয়ে যাওয়ার ফলে এই অ্যামিটারটা নষ্ট হয়ে যেতে পারে। আবার দেখো এই ভোল্টমিটারটা আবার দেখা যাচ্ছে এখানে শ্রেণীতে যুক্ত আছে। তো ভোল্টমিটারের কাজটা আসলে কি, ভোল্টমিটারের কাজ হচ্ছে যে এটা যে ভোল্টমিটারের দুটো প্রান্ত থাকবে, এই দুটো প্রান্ত যে পরিবাহীর বা যে রোধের আমরা রোধ পরিমাপ করব তার দুই প্রান্তের সাথে দুই প্রান্ত যুক্ত করে দিতে হবে, অর্থাৎ শ্রেণীতে যুক্ত করে দিতে হবে, দিয়ে এটার বিভব পার্থক্য পরিমাপ করতে হবে। কিন্তু এখানে দেখো আসলে এই পাশে যুক্ত হয়েছে, এই পাশে অন্য কোনো রোধ নেই, এটা সরাসরি উৎসের সাথে যুক্ত হয়েছে, তাহলে এটা দিয়ে তো আসলে ভোল্ট পরিমাপ করা যাবে না। আর এই দিক দিয়ে বিদ্যুৎও পাস করবে না, ভোল্টমিটারের মধ্য দিয়ে সেই পরিমাণে বিদ্যুৎ পাস করে না বা বিদ্যুৎ প্রবাহিত হয় না, তাহলে এই দিক দিয়ে আই প্রবাহিত হবে না, আই প্রবাহিত হবে না। যদি আই প্রবাহিত না হয় তাহলে এই বর্তনীটার সংযোগও তখন অ্যাক্টিভ থাকবে না বা সচল থাকবে না। তাহলে কি হলো, যে এ যেহেতু সমান্তরালে যুক্ত আছে
আর সমান্তরাল যুক্ত থাকার সাধারণত এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, আর এতে যেহেতু রোধের মানটা খুবই নিম্নমানের হয়ে থাকে তাই অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হবে এর মধ্য দিয়ে যার কারণে এই এ বা অ্যামিটার নষ্ট হয়ে যেতে পারে। আর ভি যেহেতু ভোল্ট পরিমাপ করা হয়, এটাকে বর্তনীতে সমান্তরালে যুক্ত করতে হয় এবং এর মধ্যে দিয়ে যেহেতু তড়িৎ প্রবাহিত হতে পারে না ভোল্টমিটারের মধ্য দিয়ে, এই কারণে এই ব্যাটারি এখান থেকে বিদ্যুৎ এইদিকে এসে এই রাস্তা খুঁজে পাবে না, অর্থাৎ ভোল্টমিটারের মধ্য দিয়ে তো আর বিদ্যুৎ প্রবাহিত হবে না, যার কারণে কি হবে, বেশি পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হবে না, এই কারণে এই দিক দিয়ে বিদ্যুৎ সেই পরিমাণে যাবে না, যার কারণে এই বর্তনীটাও তখন আর সচল থাকবে না। তাহলে এটা গেল আমাদের 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপর আসি পরের প্রশ্নতে, বলা হয়েছে চিত্র 2 কে এমনভাবে সাজাও যেন এর প্রত্যেকটা প্রান্ত দিয়েই সমান পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়। আমি একটা কথা তোমাদের একটা ইনফরমেশন আগে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে শুধুমাত্র শ্রেণী সংযোগের ক্ষেত্রেই বিদ্যুতের প্রবাহটা সব দিক দিয়ে সমানভাবে যাবে। কেন যাবে সেটা আমরা দেখি। ধরো এটা আমার ব্যাটারি, এখান থেকে আমি বিদ্যুতের পাস করব, এটা ধরো চাবি, এই দিক দিয়ে আমি এখানে অ্যামিটার দিলাম, আমি এখানে কিছু রোধ দিলাম, এখানে একটা বাল্ব দিলাম, এখানে একটা বাল্ব দিলাম, এখানে আরেকটা বাল্ব দিলাম, বাল্ব দিয়ে এইটাকে আমি এইভাবে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করে দিলাম, এটা ধনাত্মক প্রান্ত, তাহলে বিদ্যুৎ এইভাবে যাবে 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 যাবে। তাহলে দেখো রাস্তা তো একটাই, এই রাস্তা দিয়েই যাচ্ছে এবং শেষ পর্যন্ত আবার উৎসের নেগেটিভ প্রান্তের দিকে এসছে। অতএব এখানে রাস্তা যেহেতু আলাদা নেই, অর্থাৎ এটা শ্রেণীতে যুক্ত, এই কারণে এর মধ্য দিয়ে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কিন্তু একই পরিমাণে এই দিক দিয়ে যে আই যাচ্ছিল, এই দিক দিয়ে যে পরিমাণ আই যাচ্ছিল, এই দিক দিয়ে সেই পরিমাণের আই যাবে, এই দিক দিয়ে সেই পরিমাণের আই, এটার মধ্য দিয়ে সেই পরিমাণের আই যাবে। এটা শুধুমাত্র শ্রেণী সংযোগের ক্ষেত্রেই সম্ভব, সমান্তরালের ক্ষেত্রে সম্ভব নয়। কেন নয় আমরা এটা একটু দেখবো এখন। ধরো এইখানে একটা রোধ আমি দিলাম, একটু বড় করে দিচ্ছি, এইখানে একটা রোধ দিলাম, এইখানে আরেকটা রোধ দিলাম, এখানে ধরো আরো একটা রোধ দিলাম, এই যে বিদ্যুৎ যাচ্ছে, বিদ্যুৎ গিয়ে এখানে দেখলো যে রাস্তা 3টা হয়ে গেছে, এইদিকে 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 3টা রাস্তা হয়ে গেছে, তখন সে কি করবে, 3টা রাস্তা দিয়েই যাবে, কিন্তু কোনটাতে কি পরিমাণের যাবে এটা নিয়ে খুব মজার কিছু ম্যাথ আছে। তোমরা আর একটু বড় হলে অর্থাৎ নাইনে যখন উঠবা তোমরা, তখন দেখবে যে এটা দিয়ে অনেক ম্যাথ করতে হচ্ছে, খুবই মজার ক্ষমতা। যেমন আমরা বৈদ্যুতিক বাতি জ্বালাই, ফ্যান চালাই, রেফ্রিজারেটর চালাই, এক্ষেত্রে কত টাকা বিল আসতে পারে মাস শেষে, 5 টাকা ইউনিট হলে বা 6 টাকা ইউনিট হলে প্রতি মাস শেষে কত টাকা আমাকে বিল গুনতে হবে, এই ধরনের অঙ্কগুলো আমরা এই সামনের ক্লাসগুলোতে গেলে পাবো। খুবই মজা, খুবই ইন্টারেস্টিং, তোমরা একটু জাস্ট মাথায় নিয়ে রাখো। এখন দেখো তাহলে এই দিক দিয়ে ধরো এটার ধরো রোধের মান আমি বললাম 20 ওহম, 10 ওহম, এটার মান বললাম 20 ওহম, এটার মান বললাম 30 ওহম। এই দিক দিয়ে বিদ্যুৎ আসছে, এখানে এসে আবার একত্রিত হয়ে বিদ্যুৎ এইদিকে চলে আসবে। দেখো আমি বললাম আমরা একটা সূত্র দেখেছি যে তোমার I ইকুয়াল ভি ভাগ আর। তাহলে দেখো এই I এর সাথে আরটা কিভাবে আছে, ব্যস্তানুপাতিক আকারে আছে। তার মানে কি ব্যস্তানুপাতিক মানে কি আমরা জানি, ব্যস্তানুপাতিক মানে জানি যে যদি এই রোধের মান এইটার মান বেশি হয় তাহলে এইটার মান কমে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে যে রোধ যেটার বেশি তার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাটা কম হবে। তাহলে দেখো এর রোধের মান হচ্ছে 10, তাহলে এর মধ্য দিয়ে যে পরিমাণ আই যাবে, এর মান 20, তাহলে এর মধ্য থেকে সেই পরিমাণ আই যাবে বা প্রবাহ মাত্রা যাবে? অবশ্যই যাবে না। কেন? কারণ যেহেতু আর এর মানটা বেশি হয়ে গেছে, অর্থাৎ রোধের মানটা বেশি হয়ে গেছে, সেহেতু এর মধ্য দিয়ে আয়ের মানটা ছোট হয়ে যাবে, এর চেয়ে এটার মধ্য দিয়ে আয়ের মানটা ছোট হয়ে যাবে, আর এর মধ্য দিয়ে আয়ের মানটা আরো ছোট হয়ে যাবে, কারণ এর রোধের মানটা আরো বেশি হয়েছে। তাহলে রোধের মান বাড়লে তখন আয়ের মানটা কমে যাবে, প্রবাহ মাত্রাটা কমে যাবে। তাহলে দেখো যে যেহেতু এখানে আলাদা আলাদা রোধ যুক্ত করা হয়েছে, তাহলে এদিক দিয়ে আয়ের মানটাও আলাদা আলাদা হবে। তাহলে কি একই পরিমাণের আয় আমরা পেলাম? অবশ্যই পেলাম না। পেলাম কোথায়? শুধুমাত্র শ্রেণী সংযোগে, কারণ রাস্তা একটাই ছিল, যে মানের রোধ হোক না কেন ওই পরিমাণের তড়িৎই ওই প্রত্যেকটা রোধের মধ্য দিয়েই বা প্রত্যেকটা ডিভাইসের মধ্য দিয়েই যাবে। ক্লিয়ার? তাহলে শুধুমাত্র শ্রেণী সংযোগের ক্ষেত্রেই বা শ্রেণী সংযোগে সাজালেই ওটাকে আমরা তোমার প্রত্যেকটা প্রান্ত দিয়ে সমান পরিমাণে বিদ্যুৎ যাবে এটা আমরা বলতে পারবো, কিন্তু সমান্তরালের ক্ষেত্রে এটা সম্ভব নয়, কারণ রোধের মান যদি আলাদা আলাদা হয় তাহলে সেদিক দিয়ে আয়ের মানটাও আলাদা আলাদাই হবে। ওকে, এবার আসি পরের প্রশ্নটাতে, যে
একটা অঙ্ক দেওয়া হয়েছে, যে বলা হইল চিত্র 1-এর বিভব পার্থক্য মান এখানে দেওয়া আছে 220 ভোল্ট। চিত্র 1-এর বিভব পার্থক্যের মান 220 ভোল্ট বলা আছে, আর বলা হয়েছে এখানে তড়িৎ প্রবাহের হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে আমাকে বের করতে বলা হচ্ছে রোধ কত। তাহলে তোমাদের কাজ যেটা হবে, যে তথ্যগুলো ওখানে দেওয়া আছে, তোমাদের খাতার পেজ, মনে করি এটা খাতার পেজ, এই খাতার পেজের এই ডান পাশে তোমরা লিখবা দেওয়া আছে, দেওয়া আছে, অর্থাৎ যে তথ্যগুলো ওখানে দেওয়া আছে তোমরা সেই তথ্যগুলো এখানে সুন্দর করে লিখবা, সেটা মাত্রা সহ এবং নাম সহ লিখবা। তাহলে এখানে কি দেওয়া আছে, বিভব পার্থক্য দেওয়া আছে, বিভব পার্থক্য। বিভব পার্থক্যকে ভি দিয়ে প্রকাশ করা হয়, 220 ভোল্ট, একক ভোল্ট, একক ভি, ভোল্টের ভি। এরপরে আসি আর কি দেওয়া আছে, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ তোমরা লিখবা তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা I ইকুয়াল দেওয়া আছে কত, প্রবাহ মাত্রা দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, সমান 5, এতে হলো অ্যাম্পিয়ার, অর্থাৎ প্রবাহ মাত্রার এককে অ্যাম্পিয়ার বলা হয়। আচ্ছা, এরপর আমাকে বের করতে বলা হচ্ছে রোধের মান কত, রোধ R ইকুয়াল হোয়াট। ওকে, এখন দেখো আমরা ওহমের সূত্রটা খুব সুন্দর করে ব্যাখ্যা করেছিলাম গত ক্লাসে, তোমরা অবশ্যই দেখেছো। আমরা আমাদের ক্লাসরুমেও কিন্তু আমরা এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। তাহলে দেখো ওহমের সূত্র অনুযায়ী আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি, এখানে লিখবা আমরা জানি কি জানি, যে ভি ইকুয়াল আই আর, আমাদের দরকার কি আর এর মান, তাহলে বা আই আর সমান ভি, বা আর এর মান দরকার, আরটাকে এখানে রেখে ওখানে এটা হয়ে যাবে, সমান কত ছিল ওখানে আমাদের, ভি এর মান হচ্ছে 220 আর আই এর মান হচ্ছে 5, তাহলে টোটাল কত আসে, ক্যালকুলেশন করলে আসবে হলো 4 5 20 আর হচ্ছে 22 5 45 ওহম। অর্থাৎ ওই রোধের ওই বর্তনীতে রোধের মান হবে 45 ওহম। ক্যালকুলেশন ঠিক আছে, 5 5 সরি ক্যালকুলেশনটা হচ্ছে এরকম, 4 5 20 4 5 20 44, ঠিক আছে, এখন ঠিক আছে, 4 5 20 4 5 22। ওকে, তাহলে এত ওহম হচ্ছে আমাদের ওই তোমার ওই বর্তনীটার রোধের মান। ওকে, আচ্ছা, এই হলো আমাদের অঙ্কটা। এখন এখানে আমার মাথায় একটা প্রশ্ন আসলো এখন, যে অনেক সময় প্রশ্ন হতে পারে, তোমরা বোর্ডের বিভিন্ন ইয়েগুলোতে দেখবা, বোর্ডের আসা প্রশ্নগুলোতে দেখবা যে ছোট ছোট কিছু প্রশ্ন গতে এবং খতে কিছু প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন আমার হঠাৎ মনে পড়ে গেল, সেটা হচ্ছে যদি প্রশ্ন করা হয় যে 10 কিলো ওহম বলতে কি বুঝো, তাহলে এটার অ্যান্সার তোমরা কি দিবা, এটার অ্যান্সার কি হতে পারে। তাহলে দেখো মজার বিষয়, তোমরা গাণিতিক ভাবে চিন্তা করো বিষয়গুলোকে, যেহেতু এগুলো গাণিতিক বিষয়, ফিজিক্স, এটা ফিজিক্সের একটা অংশ, ফিজিক্স মানেই হচ্ছে গণিত দিয়ে এখানে নাড়াচাড়া, গণিতের খেলাই এখানে। তাহলে তোমরা গণিত দিয়ে চিন্তা করো, বলেছে কি রোধের মানের কথা বলেছে, তার মানে আর ইকুয়াল, আমরা কি জানি আর ইকুয়াল ভি ভাগ আই। ওকে, তাহলে কি কাজ করলে এখানে টোটাল ফলাফল 10 আসতে পারে, টোটাল ফলাফল 10 কিলো ওহম আসতে পারে, কি করলে দেখো তো, একটু চিন্তা করো। তোমরা যদি এখানে দেখো এরকম যে 1000 ভাগ 100, তাহলে কিন্তু 10 আসবে। আবার তোমরা এইভাবে চিন্তা করো 100 ভাগ 10, তাহলে কিন্তু 10 আসবে। আবার 10 ভাগ 1 ইকুয়াল টু কত আসবে, তাও 10 আসবে। দেখো আমি কয়েকটা ভাবে কিন্তু বলে দিলাম, প্রথমে 1000 ভাগ 100, তাও 10 এসছে, তারপরে 100 ভাগ 10, তাও 10 এসছে, তারপর 10 ভাগ 1, তাও 10 এসছে। তাহলে দেখো এখানে এটা কি, নিচে কি আছে, নিচে আছে আই, উপরে কি আছে, উপরে আছে ভি। তাহলে আইটা কি আর ভি কি, আই হচ্ছে প্রবাহ মাত্রা আর ভি হচ্ছে বিভব। তাহলে এই জায়গাটায় এটা কি হবে, এটা অবশ্যই বিভব পার্থক্য হবে, বিভব পার্থক্য।
বিভব পার্থক্য, আর এটা অবশ্যই প্রবাহ মাত্রা হবে, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে যদি এমন বলা হয় যে এমন একটা পরিবাহী এখানে ব্যবহার করা হয়েছে যার দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট, আর তার মধ্য দিয়ে ওই সময় প্রতি সেকেন্ডে বা প্রতি একক সময়ে কতটুকু 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এটাকে আমরা কয়েকভাবে বলতে পারি যে ওই পরিবাহীটার দুই প্রান্তের বিভব পার্থক্য 1000 হয় যদি, এবং তার মধ্যে যদি 1 সেকেন্ডে 100 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে তাকে বলা হবে 10 কিলো ওহম। তাহলে এটাকে ওইভাবে নাও, কিলো ওহমেই নাও, কিলো ওহমে নিলেই হবে। তাহলে আমরা বলবো, আরেকবার বলি, যে কোনো একটা পরিবাহী যার মধ্য দিয়ে 10 কিলো ভোল্ট বিদ্যুৎ, মানে যার দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 10 কিলো ভোল্ট, এবং তার মধ্যে দিয়ে যদি 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তবে তাকে 10 কিলো ওহম বলা হবে। আবার এইভাবে বলতে পারি যে ওই পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 1000 কিলো ভোল্ট, এবং তার মধ্য দিয়ে 1 সেকেন্ডে 100 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়। এইভাবেও তোমরা বলতে পারো। ওকে, এটা আসলে তোমরা এইভাবে লিখবা। আবার বলতে পারে যে কোনো বস্তুর কোনো একটা ফিউজের মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার বলতে কোনো একটা ফিউজের মান 5 অ্যাম্পিয়ার, গত ক্লাসে আলোচনা করেছিলাম, আরেকবার বলি। 5 অ্যাম্পিয়ার বলতে আমরা কি বুঝবো, যে ওটার মধ্য দিয়ে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে। এর কম পারবে, কিন্তু এর বেশি হলেই সেটা ওই তার ফিউজের যে তারটা আছে সেই তারটা গলে যাবে, গলে গিয়ে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে, আর দুর্ঘটনা ঘটবে না। আচ্ছা, এবারে আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে চিত্র 2 কে শ্রেণীতে সাজাতে হবে। চিত্র 2 কে শ্রেণীতে সাজাতে হবে। তাহলে চিত্র 2-তে আমরা দেখতে পাচ্ছি ওটা কিভাবে ছিল, সমান্তরালে ছিল। তাহলে এটাকে যদি আমরা শ্রেণীতে সাজাতে যাই, তাহলে কি হবে, ওখানে আমাদের কয়টা ডিভাইস ছিল, 3টা ডিভাইস ছিল। 3টা ডিভাইস কি কি আছে, 3টা ডিভাইস হচ্ছে রেফ্রিজারেটর, লাইট এবং ফ্যান। ওকে, তাহলে আমরা এটাকে নিই, ধরো শ্রেণীতে সংযুক্ত করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমেই ধরো আমাদের কি ছিল, ফ্যান ছিল, ফ্যান, এখানে আমরা ফ্যান দিলাম, এটা হচ্ছে আমাদের ফ্যান। তারপরে কি ছিল, তারপরে ছিল লাইট, এটা হলো আমাদের লাইট। তারপরে কি ছিল, রেফ্রিজারেটর, এখানে হবে আমাদের রেফ্রিজারেটর, ফ্রিজ। আর এখানে একটা অ্যামিটার ছিল, অ্যামিটার দিলাম, এটা হচ্ছে আমার চাবি, এটা হচ্ছে আমার ব্যাটারি, এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, আর এইভাবে যুক্ত করলাম। এখন তোমরা চাইলে ভোল্টমিটারটাকে যুক্ত করতে পারো। ভোল্টমিটারটাকে তোমরা এইভাবে যুক্ত করো, ধরো এখান থেকে এইভাবে দিয়ে দাও, এটা হচ্ছে আমাদের ভোল্টমিটার। ভোল্টমিটারটা দুই প্রান্তে থাকবে, অর্থাৎ এই টোটালটা মিলে যদি একটা রোধ হয়, তাহলে এই পাশে একটা, এই পাশে একটা ভোল্টমিটারের তার যুক্ত করা থাকবে। এটা হবে তখন সমান্তরাল সংযোগের জন্য, মানে ভোল্টমিটারটা অবশ্যই সমান্তরাল সংযোগে থাকবে, আর আমরা তাই করেছি। তাহলে এটাই হলো আমাদের তোমার কি বলে শ্রেণী সমবায়। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বেশি বেশি বোর্ডে আসা প্রশ্নগুলো দেখবে। আর যদি কোনো সমস্যা ফিল করো বা দেখো যে সমস্যা হচ্ছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর তোমাদের জন্য আমি এই অংশে তোমাদের ক্লাসের সাথে আমি কিছু পিডিএফ ফাইল সংযুক্ত করব। পিডিএফ ফাইলটা তোমরা দেখবা, বাসায় দেখবা, এবং ওই প্রশ্নগুলো যদি তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো, আশা করি তোমাদের সমস্যা হবে না। আমি তোমাদের এই ক্লাস যখন তোমাদের আমি দেব, তার আগে আমি পিডিএফ ফাইলটা দেব। তোমরা পিডিএফ ফাইলটা থেকে আমি ওখানে সুন্দর করে তোমাদের জন্য সাজিয়েছি। যদি স্কুল আমাদের খোলা থাকতো, তাহলে আমরা স্কুলে প্রশ্ন আমি আমার নোটটা দিয়ে দিতাম, কিন্তু আনফর্চুনেটলি স্কুল বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমি চাইবো যে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে এই ডকুমেন্টটা দেওয়ার জন্য তোমরা এটা অবশ্যই ভালো করে পিডিএফ ফাইলটাকে ভালো করে পড়বে, পড়ে সেখান থেকে বোর্ড বইয়ের সাথে প্রশ্নগুলো মিলিয়ে নিজেরা সলভ করার চেষ্টা করবে। আশা করি সবই এখন এই আলোচনার পর, এই আলোচনা শোনার পর, দেখার পর তোমরা অবশ্যই ওই প্রশ্নগুলো সলভ করতে পারবে। আশা করি একটা ভালো প্রিপারেশন নিয়ে রাখতে পারবে অন্তত এই অধ্যায়ের উপরে। আমরা পরবর্তী ক্লাসে আরেকটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।